হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিএস গুপ্তা। কেমন আছো তোমরা সবাই? আই এম ডুইং গুড। তো আজকাল আমি একটু স্কিন কেয়ার রুটিন নিয়ে একটু বেশি কথা বলছি, কারণ ফার্স্ট অফ অল চন্দ্রানী দাস নামে যে ব্যক্তি আছেন, ম্যাডাম আছেন, উনি আমাকে স্কিন কেয়ারের ব্যাপার নিয়ে কিছু জিজ্ঞেস করেছেন। ওনার কিছু কোয়ারিজ আছে, সেগুলো আমি পার্ট বাই পার্ট রিজলভ করার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল আমি বেশ কিছুদিন আগে একটা শর্টস ভিডিও দিয়েছিলাম, যে কি খুলে গেল না শর্টস ভিডিও দিয়েছিলাম যে রিটার্ন টু দ্য বেসিক্স। কেন বলেছিলাম? বিকজ আজকে না হয় মার্কেটে এই ব্র্যান্ড সেই ব্র্যান্ড, ওই প্রোডাক্ট, হ্যান্ড প্রোডাক্ট, সেরাম, কত কি বেরিয়ে গেছে, কিন্তু আমাদের ঠাকুমা বা দিদিমা বা তাদের মায়েরা বা তাদের দিদিমা, এদের চুলও ভালো হতো, ঘন হতো, আর স্কিনও খুব সফট, গ্লোয়ি, টেন্ডার হতো, আর অত বেশি এজেড হতো না। মানে এই তাদের 40s 50s অতটাও এজেড লাগতো না। সুইট 16-এর আমরা এমনি মজা করে তাদেরকে বলে থাকতাম। আমার নিজের দিদাও, যে তার গাল প্রচণ্ড সফট, মানে খালি ইচ্ছে করবে গালটা টিপে দিই। সেই অ্যাডটা মনে আছে, ভুগলি বক্স পন্ডসের, সেরকম। এবার আমি বলি রিটার্ন টু দ্য বেসিক্স কেন। এনারা যাদের কথা আমি বলছি, এই জেনারেশনসের কথাটা যেটা বলছি, তাদের টাইমে কিন্তু এতগুলো প্রোডাক্টস ছিল না, মার্কেট ছিল না। রেটিনল, কি সেরাম, অমুক তমুক ছিল না। ওরা কি করতো? ওরা বেসন, মধু আর হলুদ এগুলো দিয়ে একটা প্যাক বানাতো, কিংবা ডাল পিষে সেগুলোর প্যাক বানিয়ে লাগিয়ে বসতো। আমার একটা দিদার ব্যাপারে আমি বলছি, উনি কাজুর পেস্ট লাগাতেন সংসারের বিভিন্ন কাজ করার পরে, মানে মশলা কোটা থেকে নিয়ে রান্না করা, বাথরুম সাফ ইন দ্য সেন্স প্রত্যেকটা টাইলস উনি প্রত্যেক দিন ঘষতেন ওই বয়সে। তার সত্ত্বেও, এত কিছু করার সত্ত্বেও সে ঘুরতেও বেরোতেন, সে থিয়েটারে যেতেন, মানে থিয়েটার বলতে ওরকম থিয়েটার না যেখানে প্লে হয়, ড্রামা, ওরকম টাইপের থিয়েটারে যেতেন, চানাচুর মুড়িও খেতেন, আমাদেরকেও জিনিস বানিয়ে, লুচি টুচি বানিয়ে খাওয়াতেন, আচার বানিয়ে খাওয়াতেন। আর তার স্কিনটা না হাইলি গ্লেজি ছিল। অনেক পরে জানতে পারলাম যে সে কাঁচা দুধের মধ্যে কাঁচি হলুদ মিশিয়ে পিষে ওটা লাগাতেন, তারপরে গাজরের পেস্ট লাগাতেন, এগুলো তো সব বাড়িতেই থাকে। কাজুর পেস্ট লাগাতেন। এবার অনেকেই বলতে পারো, কাজু, তার পেস্ট লাগাবো? ধরো আমি, তোমার বাড়িতে যদি কাজুর একটা ডাব্বা থাকে, কিংবা ধরো একটা ছোট্ট ঠোঙ্গার মধ্যেই না হয় আছে, 2 কি 3টে কাজু নিয়ে নাও, একটু উষ্ণ জলের মধ্যে রেখে দাও, তার মধ্যে একটু নারকেল তেল দিয়ে ওটাকে ভালো করে থেতলে নাও, নিয়ে ওটাকে বেশ খানিকক্ষণের জন্য স্কিনে লাগিয়ে দাও, এই ধরো 20 মিনিট, আধা ঘন্টা। তারপরে চানের পরে ওটাকে ওয়াশ আউট করো। হ্যাঁ, 2-3টে কাজু ওয়েস্ট হলো, কিন্তু কি টোটালি ওয়েস্ট হলো না? তোমার স্কিনটা দেখো তো তারপরে কীরকম হয়। এটা জুডিওর একটা হাসেল নামে একটা স্প্রে, আমার খুব পছন্দের, কারণ গন্ধটা খুব দারুণ। আমি একটু এরকম গন্ধ পছন্দ করি, ক্যান্ডি ফ্রি গন্ধগুলো। আমার একটু মেন বেসড প্রোডাক্টস, মানে স্পেশালি ডিও, পারফিউমস, এগুলো ভালো লাগে। পাগলি হতে পারি, শিওর। তোমরা পাগলকেই সাবস্ক্রাইব করেছো। এবারে বেবি প্রোডাক্টসের ব্যাপারে আমি বলেছিলাম, কেন বলেছিলাম সেটা আমি জানাচ্ছি। এই ময়েশ্চারাইজারটাতে এক্সট্রা সফট অ্যান্ড জেন্টেল, সিরিয়াসলি হিমালয়ার এটার মধ্যে প্রিজার্ভস ন্যাচারাল স্কিন অয়েলস, ময়েশ্চারাইজেস অ্যান্ড সুথস দ্য স্কিন। অলিভ অয়েল আছে, কান্ট্রি মেলো আছে, ক্লিনিক্যালি টেস্টেড, জেন্টেল, সেফ, রিসার্চড, ফ্রি ফ্রম প্যারাবেন্স, মিনারেল অয়েল, সিনথেটিক কালার্স, এগুলোর থেকে ফ্রি আছে। এই ক্রিমটা আমি হাতেও লাগাই, আমি মুখেও লাগাই। কেন লাগাই? বিকজ ইট অ্যাকচুয়ালি মেক্স মি ফিল ভেরি সফট, জেন্টেল ফর মাই স্কিন। ফালতু কোনো ফ্রেগরেন্স নেই, ফালতু কোনো মানে হার্শ কেমিক্যাল,
আমার একদম পোষায় না। আমি জনসন্স বেবির শ্যাম্পু ইউজ করি, বেবি পাউডার, বেবি অয়েল ইউজ করি। তার একটাই রিজন, বিকজ ওগুলো না যেহেতু বেবি প্রোডাক্টস হয় ওই জন্য হার্শ কেমিক্যালসের থেকে একটু ডিট্যাচড হয়। লরিয়াল, প্যান্টিন, সানসিল্ক এইসব প্রোডাক্টসগুলো আমি একদম পছন্দ করি না। রিটার্নিং টু দ্য বেসিক্স আমি এটাও বলবো, ভ্যাজলিন পেট্রোলিয়াম জেলি, অ্যালোভেরা জেল, এগুলো ময়শ্চারাইজার হিসেবে খুব ভালো কাজ করে। বেবি অয়েলটা কেন বলছি, ধরো একটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি। আমার যেহেতু বাড়িতে কুকুর আছে বাপের বাড়িতে, তো প্রচুর জায়গায় ও নিজের আঁচড় মাচড় মেরে গেছে। হ্যাঁ, ইঞ্জেকশন দেওয়া, চিন্তা করবেন না, নয়তো এতদিনে মানে লিটারেলি আমরা পাগলই দেখাতাম। তো আমার মাকেও সারাদিনও ওরকম করে যাচ্ছে, বাবাকেও করে, আমাকেও করে, খেলে আর কি, খেলার ছলে এগুলো করে। তো তাতে না আমাদের অনেক সময় এরকম স্ক্র্যাচ এসে যায়। কি করি তখন, রক্ত দেখলে না ভীষণ গা জ্বলতো, যে আরে খালি কেটে দিচ্ছে, খালি কেটে দিচ্ছে, প্রথম এরকম রাগ হতো। বেবি অয়েলটা লাগাতেই একটা জিনিস আমি নোটিস করলাম, ওই যে স্কার্ড হয়ে যায় সেটা হয় না। বা এই যে থ্রেডিং করি, থ্রেডিং তো করি না, আমি রেজার দিয়ে করি, রেজ করি, তো সেই সময়ও আমি এটা দেখাচ্ছি কেন, আমি এরকম উঠাই, তো সেই সময় যদি কোনো কাট হয়ে গেল তখন আমি বেবি অয়েলটা লাগিয়ে দিই, সিল্ড হয়ে যায়। আরেকটা আমার সাথে ঘটেছিল এই ঘটনাটা, বেসনটা অনেক পুরনো হয়ে গেছিলো, বেসনের প্যাক বানিয়ে আমি লাগাতে গেছি, ঠিক আছে, লাগাবার সময় আমি হঠাৎ করে ভাবছি যে এখানে ভীষণ জ্বলছে চিরবির করে, কি হলো, আয়নায় গিয়ে দেখছি ফুলে গেছে, লাল হয়ে গেছে, মানে র্যাশেস বেরিয়ে গেছে। বুঝতে পারলাম যে বেসনটা খারাপ ছিল, যার জন্য এই কাণ্ডটা ঘটেছে। একটা গন্ধও আসছিল। কি করব তাড়াতাড়ি ওটাকে ধুলাম, ধুয়ে আমি সঙ্গে সঙ্গে আমার ল্যাক্টোক্যালামাইন লাগালাম, দেখাচ্ছি, ল্যাক্টোক্যালামাইন লাগালাম। যেটা বলছিলাম কেন লাগালাম সেটা আমি বলে দিই। ফেস লোশন, কেওলিন ক্লে, absorbs a oil only excess oil, paraben free, গ্লিসারিন আছে, জিঙ্ক অক্সাইড আছে, and kaolin clay আছে। These materials will help your skin in different manner. যদি জিঙ্ক অক্সাইড থাকে তাহলে তুমি এই লোশনটা লাগিয়ে বাইরে বেরো, মানে धूप में निकल जाओ, कुछ प्रॉब्लम नहीं होता है लैक्टोक्যালামাইন से। আচ্ছা, আরেকটা যেটা বললাম যে র্যাশেস বেরিয়ে গেছিলো, সুদ করে দিল, ঠান্ডা করে দিল, ওই লালচে ভাবটা চলে গেল। হ্যাঁ, টাইম লেগেছে একটুখানি, তা বলে পুরো একটা গোটা দিন লেগে যায়নি। তো বিভিন্নভাবে তোমার স্কিনটাকে প্রোটেক্ট করছে এরকম ন্যাচারাল জিনিস, যেগুলো তুমি মানে ভেরি মাচ অ্যাভেলেবেল, অ্যান্ড সিন্স ইউর চাইল্ডহুড মেবি দিজ আর দ্য থিংস দ্যাট আর গোয়িং টু বি অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট। এরকম আজকে একটা প্রোডাক্ট বেরোলো, কালকে আরেকটা প্রোডাক্ট বেরোলো, ওরকম হচ্ছে না। এই যে আজকের ডেটে এত সেরাম বেরিয়ে গেছে, সত্যি কি আমাদের ঠাকুমারা এরকম টাইপের সেরাম ভাবতো? কোকোনাট অয়েল, ভ্যাজলিন, পেট্রোলিয়াম জেলি, ভ্যাজলিন লোশন, আর কি পন্ডস ক্রিম, এইসবই লাগাতো। রিটার্ন টু দ্য বেসিক্স, আমি বারবার বলবো, রিটার্ন টু দ্য বেসিক্স। জনসন বেবি পাউডার, জানো, it is very good as a dry shampoo। যদি অয়েলি হয়ে যায় চুলটা, একটুখানি হালকা করে মাসাজ করে দাও বেবি পাউডার, ড্রাইজ ইয়োর হেয়ার। আচ্ছা, কনসিলার হিসেবে যদি কনসিলারের পরে বেক করি, আমি অলওয়েজ জনসন্স বেবি পাউডার ইউজ করি, বানানা পাউডার আমি ইউজ করি না। there is a reason। জনসন্স বেবি পাউডার, অ্যালোভেরা জেল, তারপরে অ্যালোভেরা জেল তো আমরা ময়েশ্চারাইজার হিসেবেও ইউজ করতে পারি ফর অল দ্য সিজনস, সেটা ফ্রম এনি কোম্পানি ইউ ক্যান ইউজ ইট। ফর কম্বিনেশন টাইপ অফ স্কিন, যাদের টি জোন এরিয়াতে সোয়েটও হচ্ছে আবার ড্রাইও থাকছে, এরকম সব ব্যাপার কম্বিনেশন স্কিনে আসে, জেল প্রোডাক্ট খুব ভালো হয়। তো ইউজ অ্যালোভেরা ময়েশ্চারাইজার, অ্যালোভেরা জেল অ্যাজ ইউর ময়েশ্চারাইজার। এবার একটা কথা বলি, সংসারে আমরা কিছু না কিছু আমাদের স্যাক্রিফাইস করছি, অন্যদের জন্য আমরা স্যাক্রিফাইস করি। আমাদের জন্য কজন কি স্যাক্রিফাইস করে ফেলছে? সত্যি কি স্যাক্রিফাইস করে?
এই যে আমাদের মায়েরা এত কিছু করতো আমরা দেখতাম, মায়েদের জন্য আমরা কত কি করতাম রিটার্নে, সেটাই চলে আসছে কিছু না কিছুভাবে। তো আমরা যদি সংসারের দায়িত্ব পালন করার পর নিজেদের জন্য এক ঘন্টা নিয়ে নিই, খুব কি বেশি কিছু হয়ে যাবে? বড্ড জ্বালাতন করে নয়েজগুলো। তোমরা গান শুনতে পারো, বই পড়তে পারো, ইউটিউবে আমার ভিডিও দেখতে পারো বা কারোর অন্যের ভিডিও দেখতে পারো, একটু সাজগোজ করতে পারো। আমার সাবস্ক্রাইবার যদি হও তাহলে নিজের জন্য একটু টাইম বার করে সাজগোজ করবে। বাড়িতে যখন কেউ কাজের পর ফিরত আসে, তারা যেমনি খাওয়ার চায়, তারা তেমনি ভালো মনের একটা হাসি খুশি মুখও দেখতে চাইবে। তুমি যদি ধরো চানের আগেও একই দেখতে লাগছে, চানের পরেও আরেক মানে ওরকমই দেখতে লাগছে, কিছুই ডিফারেন্স নেই, সেটা কি ভাল লাগে? স্মেল গুড, স্মেল গুড, লুক গুড ফর ইয়োর সেলফ। ইফ ইউ আর হ্যাপি অনলি দেন ইউ ক্যান মেক আদার্স হ্যাপি। তারপরে কি ঘন্টার পর ঘন্টা, যেমন আমার একটা ইনসিডেন্ট বলছি, বিয়ের পর আমার শাশুড়ি মা কিন্তু প্রচণ্ড ফর্সা, দুধে আলতা যাকে বলেন, আমার হাজব্যান্ডও তার থেকেই পাওয়া। তো আমার ড্রেসিং টেবিলের জিনিসগুলো দেখে উনি বলছেন এতগুলো কসমেটিক্স লাগে। বললাম, আমি তখন খুব হেসেই বললাম, জিনিসটা আমার একটু অড লাগলো, তাও বললাম যে আপনারা তো গড গিফটেড, এত সুন্দর দেখতে, আপনাদের অত মেনটেনেন্স হয়তো লাগে না, আমার লাগে। তো ইট ইজ নট ফর ইয়োর স্যাটিসফ্যাকশন, ইট ইজ ফর মাই স্যাটিসফ্যাকশন দ্যাট আই ইউজ দিস থিংস। আই ওয়ান্ট টু লুক গুড, ইটস ভেরি সিম্পল। একটা টন্টবাজি অ্যাটিটিউড নিয়ে যদি সবসময় সংসারে থাকা হয় তাহলে তো আর কিছু করার নেই, কিন্তু সেই টন্টবাজিটাকে একটু হেসে খুশি, মানে হাসি খুশিভাবেও অ্যাড্রেস করে দিলে জিনিসটা সর্টেড হয়ে যায়। তো নিজের জন্য সময় বার করো, নিজের স্কিন কেয়ার রুটিন, নিজের মেন্টাল হেলথ, এগুলোকে প্রায়োরিটি দাও, প্রায়োরিটাইজ করো। বই পড়ো, আর্টিকেলস পড়ো, বা এই ডায়েরি লেখো, ব্লগস লেখো, যা করতে হয়, যেটুকুনি করতে হয়, যেটুকুনি নিজে জানো সেটুকুনি শেয়ার করো, অনেক ভালো থাকবে। ভালো থাকার জন্য যা যা লাগে সেগুলো সব করো। আমিও করছি, কেন পারবে না তোমরা? তোমরাও পারবে। যে অনেকজনে পেরে এসছে, আমরাও পারবো, তাই তো? তো আমার এই ভিডিওটা যদি সত্যি পছন্দ হয়ে থাকে, কথাগুলো যদি ভালো লেগে থাকে, যদি রিলেটেবল মনে করো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, আমার ভিডিওটাকে লাইক করো। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবার আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আসবো। আশা করছি তোমাদের এই ভিডিওসগুলো ভালো লাগছে। আচ্ছা, আরেকটা কথা, এই সিজনে, রেনি সিজনে খুব চুল উঠছে, রাইট? কি করা যায় বলো তো? স্পা বাড়িতে করা যায় কি? মেবি। কি করে? খুব ইজি। প্যারাশুট অয়েল তো মার্কেটে খুব ভালোভাবেই অ্যাভেলেবেল আছে, সেটা নিয়ে এসো। প্যারাশুট অয়েল আনো, বা হোয়াট এভার কোকোনাট অয়েল পাও, বা ভার্জিন কোকোনাট অয়েল যদি পাও সেটাও নিতে পারো, খুবই ভালো হয়। ভালো করে ওটাকে একটু ওয়ার্ম করে চাম্পি করে নাও। চাম্পি করার পরে একটা ডেকচি বা কোনোভাবে একটুখানি লিউকওয়ার্ম ওয়াটার নিয়ে তার মধ্যে যে হেড বানটা থাকে, মানে হেড টাওয়েলটা থাকে, সেটাকে একটু সোক করে নাও। সোক করে স্কুইজ করে ওটাকে আমাদের মাথার উপরে প্লেস করে দিতে হবে। আধ ঘন্টা ওইভাবে স্কুইজ আউট করে আবার বসাও, আবার নামাও, এরকম করে নাও। এসব করার পর ধরো 30 মিনিটস দিলে এটার জন্য, সপ্তাহে একদিন করো। এটা করার পরে শ্যাম্পু করে নাও, চুলটা ধুয়ে নাও ভালো করে, খুব ভালো রেজাল্ট পাবে। আর বাড়িতে চা পাতা আছে? এটা জানতে হলে ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, কারণ আমি খুব শিগগিরই একটা ভিডিও নিয়ে আসবো সেটা নিয়ে। বাই, ভালো থেকো।